প্রস্তাবিত বাজেট অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ, তবে প্রত্যাশার সাথে হতাশাজনক বলে মন্তব্য করেছেন গবেষণা সংস্থা সিপিডি। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ারও সমালোচনা করেছে এই সংস্থাটি। বলছে এটি জুলাই আন্দোলনের বৈষম্যহীন সমাজ গঠনের চেতনার পরিপন্থী। প্রস্তাবিত বাজেটে কর ন্যায্য প্রতিষ্ঠিত হয়নি এবং দেশীয় শিল্প সুরক্ষা ও কর্মসংস্থান তৈরির সুনির্দিষ্ট কর্মসূচিও নেই। বরাবরই বাজেট পেশের পরদিন সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি। তুলে ধরা হয় বাজেট পর্যালোচনা। এবারও ব্যতিক্রম হয়নি। অর্থনৈতিক প্রবৃদ্ধির বাইরে সার্বিক উন্নয়ন এবং ভৌত অবকাঠামোর বদলে মানুষকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে বাজেটে। তবে এজন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রাও উচ্চাভিলাষী বলে মনে করে সংস্থাটি। 12 মাসের একটা অ্যাভারেজ এবং সেই 12 মাসের অ্যাভারেজটা কিন্তু মে মাসে 10.1% রয়েছে। তো সুতরাং অর্থবছর 25-এর শেষে এবং অর্থবছর 26-এর শেষে 6.5% অর্জন করতে হলে অনেক একটা কষ্টকর হবে। পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা না থাকায় হতাশ সংস্থাটি। একদিকে ইলিসিট ফাইন্যান্সিয়ালের স্পষ্ট কোনো একটা খতিয়ান দেওয়া হলো না, আর অন্যদিকে কালো টাকা সাদা করার পদক্ষেপ করা হলো। সেইটা আমাদের কাছে একটু বৈপরীত্যই মনে হয়েছে। এই যে জুলাই আন্দোলন হলো সেটা তো বৈষম্যহীন আন্দোলন হয়েছিল, বৈষম্যহীন সমাজের জন্য। এবং ইনফ্যাক্ট এই যে বাজেটের প্রত্যয়টাও কিন্তু বলা হচ্ছে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার, সেটার সাথে চরমভাবে সাংঘর্ষিক। সিপিডি বলছে এলডিসি গ্রাজুয়েশন এবং মার্কিন শুল্ক আরোপ মোকাবেলায় অনেক ক্ষেত্রেই আমদানি শুল্ক কমানো হলেও দেশীয় শিল্পের সুরক্ষায় তেমন কোনো উদ্যোগ নেই। বাজেটের সামগ্রিক যদি বিবেচনা করি তাহলে অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু প্রত্যাশার সাথে কিছুটা হতাশাজনকও বটে। প্রস্তাবিত বাজেটে কর ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়নি। করমুক্ত আইসীমা বৃদ্ধির প্রস্তাব ইতিবাচক, তবে স্তর পরিবর্তনে সবচেয়ে বেশি চাপে পড়বে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তরা। নিম্ন আয়ের উপরে বেশি এটা পড়বে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।